তুমি আমার বিছানায় হিসু করলে কেন? বেরো বলছি, আর কোনোদিন আমার ঘরে আসবে না। এই নাও তোমার বিড়াল ছানা, ও যেন আর আমার ঘরে কোনোদিন না যায়। বাবা বাবা, ভাই তো আমার বিড়ালকে অনেক মারলো। আমি ওর জন্য একটা ঘর বানিয়েছি, ও আজকে থেকে এখানেই থাকবে। পিঁপড়ের দলেরা সবাই মিল্লা মিশনে নাইমা পড়ো। বিলাই তো এখনো ঘুমাইতাছে, এই ফাঁকে মুরগিটারে লইয়া যা, তাড়াতাড়ি গাড়িটারে ধাক্কা দে। জব্বর একটা ঘুম দিছি। আরে আমার রান্না করা মুরগিটা কই গেল? ও এটা পিঁপড়েদের কাজ। দাঁড়া, তোদের গর্ত আমি পানি দিয়ে ভরে দিব। সমস্ত পিঁপড়ের দলেরা তাড়াতাড়ি বেরিয়ে আসো, বিলাইকে সবাই মিলে একসাথে আক্রমণ। আরে এটা কি কইরা দিল রে? আমার সারা শরীরের তো সর্বনাশ করে দিল রে। তাড়াতাড়ি পালাই। আরে আমার মায়ের পেটে তো অনেক সুন্দর একটা বেবি আছে। বাবা, তোমার পেটের মধ্যেও কি অনেক সুন্দর একটা বেবি আছে? দাঁড়াও, আমি টর্চ লাইট দিয়ে দেখছি। আরে এইভাবে তো দেখাই যাচ্ছে না। ডক্টর আন্টি, আপনি আমার বাবার পেটটা পরীক্ষা করে দেখুন তো। আরে তোমার বাবার পেটের ভিতরে তো অনেকগুলো হাগু আছে। এই যে বাবা, এইগুলা দাও, আজকে থেকে তোমার এইগুলা খাওয়া বন্ধ। তুমি অনেক বেশি খাও আর অনেক বেশি হাগু করো, সেই জন্যই তো তুমি এত মোটা হয়ে যাচ্ছ। এই নে। ধুৎ ছাই, স্কুলে আর যাব না। বিড়ালের টিফিনগুলো মজা করে খেয়ে নেই। মা মা, বানর তো আমাকে খুব জ্বালাচ্ছে, আমি আর স্কুলে যাব না। দাঁড়া বাবা, একটা বন্দোবস্ত করতেছি, তোর নতুন টিফিনে পাদের ওষুধ মিশিয়ে দিচ্ছি। এই তোর টিফিন দিয়ে বলতেছি, কলাগুলা ভালো করে খেয়ে নেই। আরে এটা কি হইতেছে? কিছুই তো বুঝতেছি না। পাততে পাততে আর হাঁকতে হাঁকতে তো আমার জীবনটাই শেষ। আমার বাবা তো দুষ্ট পানি খেতে খেতে একটা দুষ্ট পানির গ্লাসে পরিণত হলো। আরে বাবা থামো থামো বলছি, আমি এই দুষ্ট পানির বোতলগুলো একদমই ভেঙে ফেলবো। এই নাও জড়িবুটি ওষুধ, এইগুলো খেলে তোমার বাবা ভালো হয়ে যাবে। আরে সবাই মিলে ওকে পাকড়ে ধরো, ওকে ওষুধ খাওয়াতে হবে। ধুৎ ছাই, সকাল হয়ে গেছে, সবাই উড়ার জন্য প্রস্তুত হও। ধুর, আমার উঠতে একটু ভালো লাগে না, আমি পড়ে পড়ে ঘুমাই। তুমি কেন ভাই বোনদের সাথে উঠতে যাও না? এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। এই তো আমি ইগল, তোদের মা এখন বাসায় নাই, তোকে খেয়ে ফেলবো, এখন কি করবি? আরে আমি তো উঠতে পারি না, এখন কি করি? আমি তোকে নিয়ে যাব। শয়তান ইগল, সর বলছি। আমি তো নিচে পড়ে গেলাম। এখন তো বুঝতে পারলে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য উঠতে শেখাটা কতটা জরুরি। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, আমি আজ থেকে আর অলসতা করব না। আরে আমাদের ফার্মের মুরগিগুলো বাসায় কি করে ঢুকলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইখানে তো দেখি একটা বাঘ। তুমি একটা বাঘকে কি করে বাসায় জায়গা দিলে? আরে মা, আমি যখন বাসায় ফিরতেছিলাম রাস্তায় দেখি একটি বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, তাই তো আমি ওকে বাসায় নিয়ে আসি। আমি